নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। আজ আবারও হাজির হয়েছি একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপি দই পনির। এটা আপনারা ফ্রাইড রাইস, পোলাও বা পরোটা, নান এসবের সাথে খুব ইজিলি সার্ভ করতে পারেন। নিরামিষ দই পনির হলেও এর স্বাদ কিন্তু হয় অসাধারণ। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। দই পনির বানানোর জন্য প্রথমে আমি একটি পেস্ট তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পোস্ত এবং 6 থেকে 7টা কাজু বাদাম। এগুলোকে প্রথমে আমি জল না দিয়ে গুঁড়ো করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 ইঞ্চি আদা এবং দিয়েছি বেশ কিছুটা পরিমাণ কিশমিশ। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব খানিকটা পরিমাণ জল। এবারে আমি খুব মিহি একটা পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে আমি এখানে 300 গ্রাম পরিমাণ পনির নিয়ে নিয়েছি। একটা ছুরির সাহায্যে পনিরগুলোকে আমি একই সাইজ করে টুকরো টুকরো করে কেটে নেব। আমার যে সকল বন্ধুরা পুরোপুরি ভেজিটেরিয়ান তাদের জন্য এটা খুব সুন্দর একটি রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না কেমন ছিল এই দই পনিরের রেসিপি। সমস্ত পনিরগুলোকে আমি একই সাইজ করে কেটে নিয়েছি। অন্যদিকে একটি কড়াই আমি গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। দই পনির রেসিপিটি আমি সাদা তেলেই বানাবো। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। লবণকে তেলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি অল্প অল্প করে পনির দিয়ে দেব। সমস্ত পনির একসাথে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ঠিকঠাক ভাজা হবে না। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে থাকবে লো টু মিডিয়ামে। পনির ভাজা হতে থাক। অন্যদিকে আমি একটি পেস্ট তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 50 গ্রাম পরিমাণ টক দই। তার মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়েছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি আর দিয়েছি 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যেহেতু রেসিপির নাম দই পনির, তাই আমি এখানে একটু দইয়ের পরিমাণ বেশি ব্যবহার করেছি। রেসিপি অনুযায়ী যদি এইভাবে মশলা রেডি করে রাখা যায় তাহলে কিন্তু রান্না করতে একেবারেই বেশি সময় লাগে না। অন্যদিকে পনির আমি হালকা করে ভেজে নিয়েছি। তারপর এগুলোকে আমি তুলে অন্য একটি পাত্রের মধ্যে রেখে দেব। পনির বেশি ভাজলে কিন্তু পনিরের স্বাদ একেবারেই নষ্ট হয়ে যায়। একইভাবে অবশিষ্ট পনিরও আমি ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কিছু ফোড়ন। দিয়েছি কয়েক টুকরো দারচিনি, কয়েকটা লবঙ্গ এবং 2টো ছোটো এলাচ। এলাচের মুখ আমি এখানে ফাটিয়ে দিয়েছি। ফোড়ন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা পেস্ট। পোস্ত, কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে যে পেস্টটি আমি তৈরি করে রেখেছিলাম সেটি এখানে ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে থাকবে সম্পূর্ণ লোতে। যেহেতু এর মধ্যে কাজু কিশমিশ দেওয়া আছে তাই বেশিক্ষণ কষানোর দরকার নেই। 30 থেকে 40 সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে তৈরি করে রাখা মশলা। গ্যাসের ফ্লেম লোতে রেখে এটাকেও আমি একই পদ্ধতিতে মিনিট খানেক সময় অনুযায়ী কষিয়ে নেব। মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জলের ব্যবহার করেছি। প্রথমে দিয়েছি মশলার বাটি ধোয়া জল, তারপর দিয়েছি মিক্সিং জারের বাটি ধোয়া জল। দই পনির রেসিপিতে খুব একটা ঝোল থাকবে না, এটা একদম মাখা মাখা হবে। তাই আমি এর মধ্যে আর কোনো বাড়তি জলের ব্যবহার করব না। এই জলের মধ্যেই আমাদের দই পনির রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। ঝোল ভালোভাবে ফুটে উঠছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনির। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে থাকবে লো টু মিডিয়ামে। কোনোভাবে কিন্তু এই রেসিপিতে গ্যাসের ফ্লেম হাই করা যাবে না। যেহেতু এখানে কাজু বাদামের ব্যবহার করা আছে, নিচে থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে থাকবে সম্পূর্ণ লোতে। আপনারা দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো মিশিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 10 মিনিটের জন্য। ব্যাস, আমাদের দই পনির রেসিপি সম্পূর্ণ তৈরি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।
যদি আমার এই সহজ দই পনির রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।